স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? স্যার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার ভালো। ওয়ালাইকুম স্যার আপনি আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ওকে, সো তাহলে লাস্ট ক্লাসে তো তোমাদেরকে যে উইলস থেকে অ্যাসাইনমেন্টটা যেটা দেওয়া হয়েছিল ওইটার সলিউশন করাই দিছিলাম। উই ওয়্যার অ্যাকচুয়ালি সাপোজ টু স্টার্ট চ্যাপ্টার 4 অন দ্যাট ডে। সো আজকে আমরা ওই চ্যাপ্টার 4টা স্টার্ট করব। হোপফুলি তোমরা সবাই আগে থেকে ভিডিওটা দেখে রাখছো। এন্ড আজকের ক্লাসে চ্যাপ্টার 4 এর ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো আর কি। ওকে স্যার আপনি চ্যাপ্টার 3 এর হোমওয়ার্ক দিয়েছিলেন? চ্যাপ্টার 3 এর হোমওয়ার্কটা তখনো দেই নাই, এখনো দেই নাই। ওইটা দিব পরে, বিকজ তোমাদের উইলস থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে তো, সো ওগুলি তোমরা ফার্স্টে শেষ করে নাও, দেন দিব, বুঝছো? ওকে স্যার। ওকে, সো আমরা স্টার্ট করি আজকে চ্যাপ্টার 4 এর ফার্স্ট লেকচার। চ্যাপ্টার 4 এটা টাইটেল হলো মোমেন্টাম। আচ্ছা, সো মোমেন্টাম তো তোমরা চ্যাপ্টার কি বলে স্ট্যান্ডার্ড 7 এ থাকতে সময় পড়ে আসছিলা। মোমেন্টামের মেইন ব্যাপার যদি কাউকে ডেফিনেশন জিজ্ঞাসা করা হয়, হোয়াট দে অ্যাকচুয়ালি সে, যে মোমেন্টাম ইজ দা প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি। ঠিক আছে, তারা কি বলে? momentum is the product of mass and velocity. Yes, that's true, but that is actually the formula. Okay, momentum এর ফর্মুলা হলো ওইটা, কিন্তু মোমেন্টামের যদি অ্যাকচুয়ালি ডিফাইন করতে চাই যে মোমেন্টাম অ্যাকচুয়ালি আমাদের কিসের একটা মেজারমেন্ট দেয়, তোমাদের একদম শুরুর দিকে মনে আছে যে কোয়ান্টিটি কি জিনিস, ওই জিনিসটা কি বলছিলাম? আ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ সামথিং যেটাকে কি করা যায়, মেজার করা যায়, তাই না? ইয়েস স্যার। ওকে, সো তাহলে মোমেন্টামও একটা কোয়ান্টিটি, তো তার মানে মোমেন্টাম কোন একটা কিছুর মেজারমেন্ট। কিসের মেজারমেন্ট? ইট ইজ আ মেজারমেন্ট অফ ডিফিকাল্টি। ডিফিকাল্টি অফ হোয়াট? হ্যাঁ বলো সুয়াইবা, কিছু বলবা? ওকে, সমস্যা নাই। সো এখন যে জিনিসটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো সবাই, যে কি ব্যাপার। ফার্স্ট অফ অল, মোমেন্টাম এর ডেফিনেশন যদি আমরা বলি, ফর্মুলাতে আমরা আসবো, বাট ইফ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডিফাইন সামথিং, মোমেন্টামটা কি? লেটস সি। ইট ইজ দ্য মেজার অফ how difficult it is to stop something that is moving. What do I mean by that? এটার মানে হলো কোন একটা অবজেক্ট মুভ করতেছে, ওই মুভিং অবজেক্টটাকে থামাইতে তোমার কত বেশি বা কত কম কষ্ট করতে হবে, এইটার মেজারমেন্ট কিসের থেকে পাবা? তুমি মোমেন্টাম থেকে পাবা। মানে কি, কোন একটা অবজেক্ট মুভ করে আসতেছে, নাও ইউ উইল হ্যাভ টু ট্রাই এন্ড স্টপ দ্যাট অবজেক্ট, মুভিং অবজেক্টটাকে থামাইতে হবে। এখন দেখো, মনে করো আমি তাশফিকুরের দিকে কোন একটা ক্রিকেট বল, ঠিক আছে, কোন একটা ক্রিকেট বল এরকম ছুঁড়ে মারলাম। তো এখন ক্রিকেট বলটা মনে করো ছুঁড়ে মারছি 5 মিটার পার সেকেন্ড স্পিডে। এখন তাশফিকুর কি করবে? ওর দিকে যদি এটাকে ছুঁড়ে মারি, সে ইজিলি এটাকে ক্যাচ করে নিতে পারবে, তাই না? ও সুন্দর মতো এটাকে ক্যাচ করে ফেলতে পারবে, বিকজ অফ হোয়াট? যে ক্রিকেট বলের ম্যাস, তার ভেলোসিটি তো 5 মিটার পার সেকেন্ড, ইয়েস দ্যাটস ট্রু, কিন্তু ক্রিকেট বলের ম্যাস কি? খুবই কম, তাই না? যে মনে করো ক্রিকেট বলের ম্যাস হলো 300 গ্রাম। 300 গ্রাম মানে কত? 0.3 কিলোগ্রাম আর কি, ঠিক আছে? তো তাহলে আমি একটা বল ছুঁড়ে মারছি ওর দিকে, সো বলটা তো মুভমেন্টে আছে, এখন মুভমেন্টটাকে কি করতে হবে? থামাইতে হবে না? চ্যাপ্টার 4 এর এটা ফার্স্ট লেকচার আজকে জান্নাত। চ্যাপ্টার 4 আমরা লাস্ট ক্লাসে স্টার্ট করতে পারি না, ওই যে লাস্ট ক্লাসে তোমাদেরকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল না উইলস থেকে, ওইটার সলিউশনটা করাইছিলাম। সো আজকে আমরা মোমেন্টামটা ফার্স্ট শুরু করতেছি, বুঝছো? ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম সবাই একটু খেয়াল করো, যে কাজটা কি,
যে ক্রিকেট বলের ম্যাস হলো কম, সো তাহলে তুমি একটা তাকে বড় ভেলোসিটিতে থ্রো করলে পরেও কি হবে, দ্যাট ক্যান ইজিলি বি স্টপড, তাই না? কিন্তু এই সেম স্পিডে মনে করো এই সেম স্পিডে যদি তাসফিকরের দিকে কি হয়, কোন একটা গাড়ি যদি তাসফিকের দিকে 5 মিটার পার সেকেন্ডে আসতেছে, বাট দ্য মাস অফ দ্য কার ইজ ভেরি লার্জ, 1500 কিলোগ্রাম। সো তখন কি একটা গাড়ি যদি এরকম স্পিডে মুভ করে আসে তাসফিকের দিকে, তাসফিক কি গাড়িটাকে ধাক্কা দিয়ে থামাইতে পারবে? নো স্যার, No, মারাই sir. যাবে। তো এই গাড়িটাকে ধাক্কা দিয়ে থামাইতে পারতেও পারে, বাট এটা কি হবে, খুবই খুবই কষ্ট হবে, তাই না? ক্রিকেট বলটাকে, একটা ক্রিকেট বল 5 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে, একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে, কাকে থামানো ইজি হবে? ক্রিকেট বলটাকে Cricket ball. থামানো ইজি। সো তাহলে আমরা একটা ব্যাপার বুঝতে পারতেছি কি, যে কোনো একটা অবজেক্ট দুজন সেম ভেলোসিটিতে মুভ করতেছে, বাট যার ম্যাস বেশি তাকে থামানো বেশি কষ্ট, যার ম্যাস কম তাকে থামানো বেশি ইজি। তো তার মানে মোমেন্টাম কি করবে, ম্যাসের উপরে ডিপেন্ড করে, এই ব্যাপারটা বুঝতে পারতেছি যে ম্যাস যত বেশি মোমেন্টাম তত বেশি, ম্যাস যত কম মোমেন্টাম তত কম। এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। No, sir. ওকে, No, sir. এই ব্যাপারটা ফার্স্টে আমরা এস্টাবলিশ করে রাখলাম। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। কি জিনিস? এখন ম্যাচ দুইটা সেম, ওকে, ম্যাচ দুইটা সেম। তো এখন এই ক্রিকেট বল বোথ দ্য টাইমস, এখন একবার ক্রিকেট বল 5 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে, একবার ক্রিকেট বল 50 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করতেছে। ওর এটা আমরা নরমালি স্পিন বল আর পেস বল এই দুটা নিয়ে এক্সাম্পল দিতে পারি। কিসের? মনে করো ব্রেটলি বল করতেছে এক সাইড দিয়ে, আর আরেক দিক দিয়ে কোন একটা স্পিনার বল করতেছে, ওকে। সো এখন কোন বলটা ক্রিকেটারের টাইমিং করতে বেশি ইজি হয়? যে বলটা যখন নাকি আসে পেস বলে কি টাইমিং এ আমাদের সমস্যা হয় না কেন? স্যার স্পিনিং বলে টাইমিং হেল্প করবে। সো ওখানের মধ্যে আমাদের বলের স্পিডটার উপরে ডিপেন্ড করবে, যে এখানে বোথ অফ দেম হ্যাভ দ্য সেম ম্যাস, যে দুজনের ম্যাস হলো সেম। তো এখন মনে করো নাদিফের দিকে আমি এই দুইটা বল ছুড়ে মারছি, একবার 5 মিটার পার সেকেন্ড, একবার 50 মিটার পার সেকেন্ডে। কোন সময় তার বেশি কষ্ট হবে বলটাকে থামাইতে? স্যার পেস। Sir, 50 meter per second. 50 মিটার পার সেকেন্ডে বেশি কষ্ট হবে। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, একটা কল আসছে। ওকে, সরি, একটা কল আসছিল একটা প্যারেন্টস এর। সো লেটস কন্টিনিউ নাও। তো তাহলে যেই কথাটা আমরা বলতেছিলাম একটু আগে, যে এই এক্সাম্পলে গাড়ি এন্ড ক্রিকেট বলের এক্সাম্পলে কি ছিল, ভেলোসিটি সেম ছিল, বাট বলতেছিলাম যে যার ম্যাস বেশি তাকে থামানো বেশি কষ্ট, তো তার মানে তার জন্য মোমেন্টাম বেশি। তো এখান থেকে বুঝতে পারছিলাম কি, যে ম্যাস বেশি হলে মোমেন্টাম বেশি হয়, ম্যাস কম হলে মোমেন্টাম কম হয়। ইন দ্য সেম ওয়ে আমরা এখন পরেরটার জন্য কি করলাম, ম্যাসটাকে কনস্ট্যান্ট রেখে এখন ভেলোসিটিকে চেঞ্জ করে দেখতেছি। তো এখন ভেলোসিটি যদি বেশি হয়, হোয়াট উইল হ্যাপেন? ভেলোসিটি যদি বেশি হয় তাকে থামানো বেশি কষ্ট হবে, তাই না সামিয়া? Yes, sir. তো তাহলে এইখানের মধ্যে আমরা আরেকটা ব্যাপার বুঝতে পারলাম, যে ম্যাস যদি কনস্ট্যান্টও থাকে, ভেলোসিটি বাড়লে পরে মোমেন্টাম কি হতে পারে, বাড়তে পারে, তাই না? Yes, sir. ওকে, তো তাহলে এখানে থেকে আমাদের মেইন যে ফর্মুলাটা একটু আগে ক্লাসের শুরুতে যে জিজ্ঞাসা করছিলাম নাদিফকে, যে মোমেন্টামের অ্যাকচুয়ালি আমরা নরমালি ডেফিনেশন জিজ্ঞাসা করলে বেশিরভাগ মানুষই ফর্মুলাটা বলে। কি বলে? যে মোমেন্টাম ইকুয়াল টু হোয়াট? মাস ইনটু ভেলোসিটি। Momentum is the product of mass and velocity. So momentum is equal to mass times velocity. তোমাদের মনে আছে তোমরা অনেকজনই জিজ্ঞাসা করছিলা স্টপিং ডিসটেন্স, থিংকিং ডিসটেন্স, ওইসব নিয়ে আমরা পড়তে সময়, যে ব্রেকিং ডিসটেন্সের টাইমে, তাই না? এই যে ব্রেকিং ডিসটেন্সের সময় অনেকজনই জিজ্ঞাসা করছিল যে ম্যাস অফ দ্য ভেহিকল কেন অ্যাড করা হয়েছে। দিস ইজ দ্য রিজন, যে ম্যাস যদি বেশি থাকে তো তাহলে কি ওই অবজেক্টটাকে থামানো ইজি হবে নাকি কষ্ট হবে? তো তাহলে একটা ভেহিকলের ম্যাস যদি বেশি হয়, তো তাহলে তাকে থামাইতে টাইম লাগবে বেশি। তো ওই টাইমের মধ্যে কি হবে, ব্রেকিং ডিসটেন্সটা বেড়ে যাবে।
তো এখন কি সবাই বুঝতে পারছো যে ম্যাথ বেশি হলে পরে কেন ব্রেকিং টাইমটা বেশি লাগতো? Yes, sir. Yes, sir. তো তাহলে এইটা ছিল আমাদের মেইন রিজন। তো প্রত্যেকটা জিনিসই ফিজিক্সের মধ্যে কানেক্টেড। তো এইগুলা জিনিস আমরা অনেক অনেক অ্যানসার, অনেক আনঅ্যানসার্ড কোয়েশ্চেনস গুলা অ্যানসার পাবো থ্রু আউট দা কোর্স। স্ট্যান্ডার্ড এটা খুবই কম পাবা, ও লেভেলসেও অনেকগুলা জিনিস শুনবা যে বড় হইলে শিখবা, দেন এ লেভেলসে যে মেইনলি অনেক অনেক আনঅ্যানসার্ড কোয়েশ্চেন তোমরা অ্যানসার পাবা, তখন খুবই ইন্টারেস্টিং লাগবে। মেইনলি ফিজিক্সের অনেক কিছুই গল্প করার জন্য বলা যায়, কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে নাই দেখে এখন কন্টেন্ট গুলো একটু তোমাদের কাছে বোরিং লাগতে পারে, যে একই ইজি টপিক গুলো বারবার করে পড়তেছি, নিউ কিছু শিখতেছি না, এমন টাইপের ব্যাপার। বাট যত তোমাদের ক্লাস উপরের দিকে উঠবা তত দেখবা যে তোমাদের ফিজিক্সের ইন্টারেস্টটা আস্তে আস্তে গ্রো করবে আর কি, বুঝছো? সো এখন এখানের জন্য যেটা বললাম যে মোমেন্টামে ফার্স্ট অফ অল ডিফাইন করছি কিভাবে, ইট ইজ দ্য মেজার অফ হাউ ডিফিকাল্ট ইট ইজ টু স্টপ সামথিং দ্যাট ইজ মুভিং। এন্ড মোমেন্টামের ফর্মুলাটা কি? মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি। নাও লেটস লুক এট দ্য ইউনিটস। মাসের ইউনিট কি? kg, kg, মাসের ইউনিট হলো কিলোগ্রাম, আর ভেলোসিটির ইউনিট কি? meter per second. মিটার Meter পার per সেকেন্ড। second. থ্যাংক ইউ। সো তাহলে মাসের ইউনিট হলো কিলোগ্রাম এন্ড ভেলোসিটির ইউনিট হলো মিটার পার সেকেন্ড। সো তাহলে মোমেন্টামের ইউনিট কি হবে? কেজি মিটার পার সেকেন্ড, রাইট? সো ইউনিট অফ মোমেন্টাম, unit of momentum is equal to kg meter per second। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল মোমেন্টাম কি জিনিস, মোমেন্টামের ফর্মুলাটা কি, মোমেন্টামের ইউনিটটা কি, এই ব্যাপারগুলো আমরা সেট আপ করে নিলাম। নাও আমরা তো টাইপ অফ কোয়ান্টিটিস পড়েছিলাম, তাই না সামিয়া? ভেক্টর Yes, এন্ড sir. স্কেলার। সো মোমেন্টাম কেমন টাইপের কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি নাকি স্কেলার কোয়ান্টিটি? Vector quantity. Vector. ভেক্টর কোয়ান্টিটি। সো ভেক্টর কোয়ান্টিটির ব্যাপারগুলো কি ছিল ওই ব্যাপারে আমরা একটু ডিসকাস করব একটু পরে, বাট লেটস রাইট ইট ডাউন যে মোমেন্টাম কি? মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এটা মানেটা কি ওগুলা লিখব। মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি which means it has both magnitude and direction। সো মোমেন্টামের ডিরেকশনটা অ্যাকচুয়ালি কার ডিরেকশন? ভেলোসিটির একটা ডিরেকশন আছে না, যে ভেলোসিটিও তো একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট সালেহিন? তো তাহলে ভেলোসিটি যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তাহলে ভেলোসিটির ডিরেকশনটাই কি হবে? ডিরেকশন অফ দ্য মোমেন্টাম। ওকে, তো তাহলে এই জিনিসটা আমরা লিখে রাখি, দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি is the direction of the momentum। মানে অবজেক্টটা যে ডিরেকশনে মুভ করতেছে মোমেন্টামটাও কি ওই ডিরেকশনে হবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কি বললাম? যে একটা No, sir. অবজেক্ট যেদিকে মুভ No, করবে sir. মোমেন্টামটা ওই ডিরেকশনে হবে। ওকে, সো তাহলে এই জিনিসগুলো সবার কপি করা শেষ? Yes, No, sir. সবাই একটু তাড়াতাড়ি কপি করে ফেলো যাদের হয় নাই, দেন আমরা সামনের দিকে প্রোগ্রেস করব। উপরে দাঁড়াও, এই জিনিসটা ফার্স্টে সবাই লিখে নেক, দেন উপরে পার্টটুকু দেখাই নেব মিশকাত, ঠিক আছে? ওকে, আই হোপ এই জায়গাটা সবার এখন কপি করা হয়ে গেছে। উপরে যা যা লেখা ছিল ওই জিনিসটা এই যে এখান থেকে শুরু মিশকাত, যে মোমেন্টাম চ্যাপ্টারের নাম, তো মোমেন্টাম কি জিনিস ওইটার ডেফিনেশনটা লিখছি। দেন দুইটা এক্সাম্পলের কথা বলতেছিলাম যে মাস এন্ড ভেলোসিটির উপর কিভাবে কিভাবে ডিপেন্ড করে,
এরপরে ফর্মুলা এন্ড এভরিথিং ওসব জিনিস নিচে লেখা। ঠিক আছে মিশকাত, ডান। ওকে, সো এখন এখানের জন্য কাজটা কি দেখি। সো ফার্স্ট অফ অল মোমেন্টামের ডেফিনেশন, ফর্মুলা, ইউনিট, টাইপ অফ কোয়ান্টিটি সবকিছু আমরা দেখে নিলাম। নাও হোয়াট, এখন এখানের জন্য খেয়াল করো। সাপোজ আমরা বিফোর এন্ড আফটার সিনারিও দুইটা জিনিস দেখি। ওকে, সো বিফোর এখানে আফটার। তো মনে করো একটা অবজেক্ট যার ম্যাস হলো হোয়াট এম, সে ইনিশিয়ালি ইউ ভেলোসিটিতে মুভ করতেছে। ওকে, কি বললাম, an object which has a mass m, সে ইনিশিয়ালি একটা ভেলোসিটিতে মুভ করতেছে which is what u, যে ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা u দিয়ে রিপ্রেজেন্ট করি না, তো এর জন্য u দিছি। ওকে, সো তাহলে এখন যদি আমি বলি যে এই অবজেক্টের ম্যাস কত, ম্যাস হলো m নাকি, ম্যাস হলো m আর তার ভেলোসিটি কত, 0 u, ঠিক আছে। ইনিশিয়াল ভেলোসিটিটা u নামের ওই লেটারটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, কোনো ভ্যালু দেই নাই, এটা জাস্ট কি করলাম, একটা লেটার দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, নাও এখানের মধ্যে কাজটা খেয়াল করো। সো তাহলে বিফোর বা ইনিশিয়াল যদি আমরা বলি, আর এখানে আফটার বা ফাইনাল সিনারিও যদি বলি, তো তাহলে ব্যাপারটা সুন্দর হয়। তো ইনিশিয়াল সিচুয়েশনে যে মোমেন্টাম, এটাকে আমরা কি বলবো, ইনিশিয়াল মোমেন্টাম। আমরা ফার্স্টে লিখি মোমেন্টাম, লিখি মোমেন্টাম ইজ ইকুয়াল টু হোয়াট, মাস ইনটু দা ভেলোসিটি। সো মাস হলো m আর ভেলোসিটিটা কত, u নাকি। সো তাহলে মোমেন্টামটা কত, ইনিশিয়ালি m ইনটু u। তো তাহলে এই মোমেন্টামটাকে আমরা বলতেছি ইনিশিয়াল মোমেন্টাম। অলরাইট, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, কি বললাম? no No, sir sir. No, sir. নাও আফটার, অবজেক্টটা সেমই আছে, তার ম্যাস m ছিল, mই আছে, কিন্তু তার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে গেছে। তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল u, এখন ফাইনাল ভেলোসিটি হলো v। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি ছিল u, এখন ফাইনালি যে আফটার সামথিং অর আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম কি হলো, তার ফাইনাল ভেলোসিটিটা হয়ে গেছে কি v। তো হোয়াট ইজ দ্য মোমেন্টাম নাও, যে আমরা যদি মোমেন্টাম লিখি, হোয়াট ইজ দ্য মোমেন্টাম, মোমেন্টাম হলো ম্যাস ইনটু ভেলোসিটি। ম্যাস কত, ম্যাস হলো m, m ভেলোসিটি কত, v। B. ওকে, এন্ড এটা কি ফাইনাল টাইমে যেই মোমেন্টামটা, তো এর জন্য এটাকে আমরা কি বলতে পারি, we can say it as ফাইনাল মোমেন্টাম নাকি। সো তাহলে আমরা একটা অবজেক্টের জন্য বিফোর এন্ড আফটার বা ইনিশিয়াল আর ফাইনাল সিচুয়েশন নিয়ে একটা ডিসকাশন করলাম। কেমন, একটা অবজেক্ট ইনিশিয়ালি তার ম্যাস ছিল m এন্ড সে মুভ করতেছিল u অ্যামাউন্ট অফ ভেলোসিটি নিয়ে, এন্ড আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ফাইনালি তার ম্যাসটা m ছিল, mই আছে, কিন্তু তার ভেলোসিটিটা কত হয়েছে, v। তো এখন ইনিশিয়ালি তার মোমেন্টামটা হলো mu, ফাইনালি তার মোমেন্টামটা হলো mv। তো তার মানে কি মোমেন্টামের মধ্যে কি একটা চেঞ্জ আসছে নাকি না? change আসছে। Change আসছে। ভেরি গুড। সো তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য মোমেন্টাম, কোন একটা কিছুর চেঞ্জ কিভাবে বের করি আমরা, ওই অবজেক্ট ওই জিনিসটা ফাইনালি কি হয়েছে মাইনাস সে ইনিশিয়ালি কি ছিল, তাই না? yes sir Yes, sir. তো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু হোয়াট, চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। তো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। তো এখন এখানের জন্য ফাইনাল মোমেন্টামটা কি, mv, এন্ড ইনিশিয়াল মোমেন্টামটা কি, mu। ওকে, আচ্ছা তোমরা কেমিস্ট্রিতে কি এখনো এনথালপি ওয়ার্ডটা কখনো শুনছো? এনথালপি,
No, sir. No, sir. No, sir. ওকে, তো তাহলে এখনো তোমরা পড়ো নাই, তো তাহলে ওইদিকে আমরা না যাই। আচ্ছা, তোমাদেরকে একটা গ্রিক লেটারের সাথে ইন্ট্রোডিউস করাই। একটা গ্রিক লেটার আছে যেটার নাম হলো ডেল্টা। ঠিক আছে, এরকম ট্রায়াঙ্গেল শেপ দিয়ে আঁকে, এটার নাম কি? এই গ্রিক লেটারটার নাম হলো ডেল্টা। ওকে, স্যার এটা কি চেঞ্জ ইন বলে না? ইয়েস, এটা দিয়ে আমরা কোন একটা কিছুর চেঞ্জ বুঝাই। ঠিক আছে, ডেল্টা মানে হলো চেঞ্জ ইন। ওকে, সো তাহলে এটা হলো একটা গ্রিক লেটার। ওকে, এই ট্রায়াঙ্গেল শেপ যেটা আঁকলাম এটা হলো একটা গ্রিক লেটার, যেটাকে আমরা কি বলি? গ্রিক ওয়ার্ডে আমরা ডাকি তাকে ডেল্টা নামে। ওকে, সো তাহলে এই ডেল্টাটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? This represents change in something. So something টা কি, ওটা ডিপেন্ড করে ডেল্টার পরে আমরা কি লিখতেছি। What do I mean by that? এখানের মধ্যে দেখি, দেখো, so change in momentum is equal to কি? ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। সো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম পুরাটা এরকম ওয়ার্ডে না লিখে, যে চেঞ্জ ইন মোমেন্টাম এটা পুরোটা ওয়ার্ডে না লিখে আমরা কি করতে পারি? ছোট করে লিখতে পারি। তো ছোট করে কিভাবে লিখতে হয় ওই জিনিসটা এখন আমরা শিখবো। ঠিক আছে, আচ্ছা, উপরে একটা জিনিস লিখতে আমি ভুলে গেছি, সরি। তো মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি। এখন মোমেন্টামের সিম্বল হলো পি। ওকে, মোমেন্টামের সিম্বলটা কি? মোমেন্টামের সিম্বল হলো পি, মাসের সিম্বল হলো এম, ভেলোসিটির সিম্বল হলো ভি। তো তাহলে মোমেন্টাম কি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা? কোন লেটার দিয়ে? পি। পি দিয়ে। P. ওকে, বাট স্যার স্মল পি মানে কি? স্মল হ্যান্ডের পি, এটা ওদের কনভেনশন। এটা সায়েন্টিস্টরা ওরা পি নামে কেন দিয়েছে ওটা ওরাই জানে, বাট পি দিয়ে রিপ্রেজেন্ট করে আর কি মোমেন্টাম। ওকে, স্যার আমার একটা কনফিউশন আছে কি নিয়ে? স্যার এই যে পি, কারণ ডেন্সিটি ওখানে তো পি লেখে রো, সো উই পি না। আই কি সেম? এই রো হলো গ্রিক লেটার রো, এই পি হলো স্মল লেটার পি, প্রেসারের পি হলো ক্যাপিটাল লেটার পি। বুঝছো? আর এখানের মধ্যে সালেহিন অনেক ভালো একটা কোয়েশ্চেন করছো যে গ্রিক লেটার গুলি কেন ইউজ করে। বিকজ আমাদের এই সায়েন্টিফিক যত কিছুই আমাদের ডিসকভার করা হচ্ছে এন্ড এভরিথিং, ম্যাক্সিমাম জিনিসই আমাদের এনশিয়েন্ট গ্রিস থেকে আসছে। বুঝছো? সো তাহলে ম্যাক্সিমাম জিনিসই ওদের রেসপেক্টে এন্ড ওরা ওই টাইমে যেভাবে করে ডিফাইন করে দিয়ে গেছে ওইসব জিনিসগুলো ইউজ করে আসে। বুঝতে পারছো? Yes, sir. সো তাহলে মোমেন্টাম এটা আমরা কি করি? পি দিয়ে রিপ্রেজেন্ট করি। এন্ড এটা নাদিফ, এখন তো তোমরা ছোট আছো, এখন জাস্ট মনে হইতেছে যে জাস্ট কি একটা লেটার অন্য কোনো কিছুর সেম জিনিস রিপ্রেজেন্ট করতে পারে না। কিন্তু এখানের মধ্যে তোমরা বড় হইলে কি দেখবা, একটা জিনিস জাস্ট একটা স্পয়লার দিয়ে রাখি বড় হওয়ার আগে, যে কি জিনিস, এটাকে বলা হয় মিউ। ঠিক আছে, মাইক্রো বা মিউ এরকম রিপ্রেজেন্ট করে। এই জিনিসটা অনেক কিছুর সিম্বল। কিসের কিসের সিম্বল? এটা দিয়ে মাইক্রো রিপ্রেজেন্ট করা হয়, যে মাইক্রোমিটার, মাইক্রো সেকেন্ড, ঠিক আছে, এইসব। এরপরে এটা দিয়ে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিপ্রেজেন্ট করা হয়, এটা দিয়ে মাস পার ইউনিট লেন্থ রিপ্রেজেন্ট করা হয়। এরকম অনেকগুলা জিনিস আছে যেটা কি সিঙ্গেল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে। বুঝছো? সেগুলো যত বড় হবে তত এরকম দেখবা যে অ্যাকচুয়ালি সেম সিম্বল দিয়ে অনেক কিছু রিপ্রেজেন্ট করা চাইতে পারে। বাট হোয়াট ইউ নিড টু ডু, ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট, যে কোন ফর্মুলার সাথে কোনটা লিখছে। তখনই তোমার দেখে বুঝতে হবে যে এইখানে এই মিউটা এই জিনিস রিপ্রেজেন্ট করতেছে। বুঝতে পারছো? এইসব জিনিস আমরা না, যে এগুলো আমাদের দরকার নাই এখন। তো যেই ব্যাপারটা বলতেছিলাম ডেল্টার কথা, তো ডেল্টা হলো আমাদের একটা গ্রিক লেটার যেটা কি রিপ্রেজেন্ট করে? চেঞ্জ ইন সামথিং। তো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম এটা কিভাবে রিপ্রেজেন্ট করব? ডেল্টা দিয়ে বুঝাই হলো চেঞ্জ ইন। আর মোমেন্টামের সিম্বলটা কি সামিয়া? পি। P. পি। তো তাহলে ডেল্টা পি লিখলে পরে আমরা কি বুঝাই ফেললাম? চেঞ্জ ইন Change in মোমেন্টাম। momentum. বুঝতে পারছো? তো তাহলে চেঞ্জ ইনটা হলো এই ট্রায়াঙ্গেল সাইনটা দিয়ে আমরা বুঝাই চেঞ্জ ইন, আর মোমেন্টামের সিম্বল তো পি। তো তাহলে ডেল্টা পি মানে হলো চেঞ্জ ইন মোমেন্টাম। তো ডেল্টা পি ইজ ইকুয়াল টু হোয়াট?
mv মাইনাস mu, ঠিক আছে? তো তাহলে এটা হলো ফার্স্টের একটা ব্যাপার গেল। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন? নো স্যার। No, sir. ওকে, সো তাহলে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, দ্যাটস ভেরি গুড। নাও কোনো একটা কিছু রেট, ঠিক আছে, কোনো একটা কিছু রেটের কথা যদি আমরা বলি, রেট অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম সময় কিসের রেসপেক্টে আমরা রেট বের করি? রেট অফ চেঞ্জ ইন, এটা আমরা বের করি টাইমের রেসপেক্টে। যে স্পিড জিনিসটা কি বলতো নাদিফ, হোয়াট ইজ স্পিড? স্পিড হলো একটা অবজেক্ট কত রেটে মুভ করতেছে বা কত তাড়াতাড়ি মুভ করতেছে, তাই না? যে প্রতি sir. 1 সেকেন্ডে যে পার ইউনিট টাইমে সে কতটুকু ডিস্টেন্স কভার করতেছে, এটা হলো স্পিড, রাইট? সো তাহলে রেট মানে আমরা ম্যাক্সিমাম সময় কি করি? টাইমের রেসপেক্টে চেঞ্জটা বের করি। আচ্ছা দাঁড়াও, আজান দিচ্ছে, আমরা একটু 1 মিনিট ওয়েট করে আজানটা শেষ হোক, দেন কন্টিনিউ করতেছি। ওকে, সো নাও লেটস কন্টিনিউ। যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে রেট অফ সামথিং, রাইট? সো তাহলে আমরা এই যে মোমেন্টামটা যে চেঞ্জ হচ্ছে, মোমেন্টামটা তো ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হবে না, কোন একটা কিছু চেঞ্জ হইতে তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম নেয় নাকি সালেহিন? কোন একটা কিছু চেঞ্জ হইতে ইট উইল টেক আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। সো তাহলে ওই ব্যাপারটা নিয়ে আমরা দেখি এখানের মধ্যে কাজটা কি হচ্ছে। সো মনে করো এই যে আমরা বিফোর এন্ড আফটার সিনারিওটাতে যে ছিলাম, সো শুরুতে এমন অবস্থা ছিল, কিছুক্ষণ পর এমন অবস্থা হয়েছে। তো কিছুক্ষণ পর মানে কি? একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম তো পাস হয়েছে, তাই না? সো তাহলে the change in momentum occurred, sorry, the change in momentum occurred after a certain amount of time সো তাহলে স্পেসিফিক একটা সময়ের পরে কি হয়েছে? চেঞ্জ হয়েছে। লেটস কল দা টাইম ডেল্টা টি, যে চেঞ্জ ইন টাইম, যে এই টাইমের মধ্যে যে ডেল্টা টি অ্যামাউন্ট অফ সময়ে মোমেন্টামটা চেঞ্জ হয়েছে। ওকে, সো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু স্যার ডেল্টা টি মান কি? ডেল্টা টি দিয়ে চেঞ্জ ইন টাইম আমরা বুঝাইতে পারি, বাট আমরা ডেল্টা টি না দিয়ে যদি কনফিউশন হয় সো তাহলে জাস্ট টি দিতে পারো, যে টি অ্যামাউন্ট অফ টাইমে কি হয়েছে? আমাদের মোমেন্টামটা চেঞ্জ হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা যদি ব্যাপারটা দেখি, খেয়াল করো। সো তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম যদি আমরা বলি, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, এটার মানেটা কি বলতো? মোমেন্টামটা কত তাড়াতাড়ি বা কত আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এইটার একটা মেজারমেন্ট নাকি? Yes, sir. ওকে, সো তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম বলতে আমরা কি বুঝাচ্ছি? যে মোমেন্টামটা তো চেঞ্জ হচ্ছে, আর এই চেঞ্জটা হইতে কতটুকু সময় লাগছে? টি অ্যামাউন্ট অফ টাইম লাগছে, তাই না? Yes, sir. সো Yes, তাহলে sir. কোন Yes, sir. একটা কিছু রেট অফ চেঞ্জ যদি বের করতে চাই, সো তাহলে ওইটা অ্যাকচুয়ালি কিভাবে বের করা হয়? রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু কি হবে? চেঞ্জ ইন মোমেন্টাম divided by the time taken for that change to occur, right? যে মোমেন্টামটা কত রেটে চেঞ্জ হচ্ছে এটা কিভাবে বের করব? মোমেন্টামটা কতটুকু চেঞ্জ হইলো ডিভাইডেড বাই ওই চেঞ্জটা হইতে কতটুকু সময় লাগছে। এটা বুঝতে কি কারো কোনো কনফিউশন হচ্ছে? No, sir. ওকে, দ্যাটস ভেরি গুড। সো তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু হোয়াট?
চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম টেকেন। অলরাইট, সো তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটা কি? চেঞ্জ ইন মোমেন্টামটা হলো ডেল্টা পি আর টাইমটা হলো টি, নাকি? ওকে, সো আমরা যদি এখানের মধ্যে একটু বিল্ড আপ করে দেখো, ডেল্টা পি কে কি লেখা যায়? ডেল্টা পি এর জায়গায় আমরা এটা লিখতে পারি সামিয়া, Yes, এমভি sir. মাইনাস এমইউ। Yes, sir. ডেল্টা পি লেখা যায় কথা, এমভি মাইনাস এমইউ লেখাও একই কথা, ঠিক আছে? সো তাহলে আমরা যদি এটা লিখি এমভি মাইনাস এমইউ আর নিচে হলো টাইম দিয়ে ডিভাইড করব, রাইট? সো এখন দেখো তো নিউমারেটরের ওখানে ম্যাস কি দোনোটার মধ্যে কমন আছে না, নাকি বুশরা? ইয়েস স্যার, কমন আছে। সো তাহলে ম্যাস কিন্তু ওই যে এমভি মাইনাস এমইউ যেটা লেখা ওখানে মধ্যে কি এমভি এর ওখানে মধ্যেও ম্যাস আছে, এমইউ এর ওখানে মধ্যেও ম্যাস আছে। সো তাহলে উই ক্যান টেক এম কমন। তো কমন নিলে পরে কি আসে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটাকে আবার কি লেখা যায়? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এরকম আলাদা করে লেখা যায় নাদিফ? ইয়েস স্যার, লেখা যায়। আচ্ছা, তো এখন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এই জিনিসটা দেখে কি কোনো ফর্মুলার কথা মনে পড়ে যে আমরা আগে কোনো ফর্মুলা কি এরকম শিখে আসছি যে Sir, সামথিং ইজ force. ইকুয়াল টু Force. ফোর্স না ডিরেক্টলি Acceleration. ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা কি ছিল? Acceleration. অ্যাসেলারেশন। ভেরি গুড। অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু হোয়াট? অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু, এটা পড়ে আসছো না তোমরা যে অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম টেকেন, রাইট? এটা কি সবাই বুঝতেছো কি বলতেছি? ইয়েস স্যার। Yes, sir. ওকে, সো তাহলে অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সো তাহলে এই যে আমাদের ম্যাস ইনটু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি যে আছে, এই জায়গায় আমরা কি লিখতে পারি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এর জায়গায় এ লিখতে পারি না, অ্যাসেলারেশন লিখতে পারি না? Yes, Yes, sir. Yes, sir. তো তাহলে এই ফর্মুলাটা কি একটা ফর্মুলার সাথে মিলে যাচ্ছে না? সামথিং ওয়াজ ইকুয়াল টু এম এ, কি ছিল? Force. ফোর্স। Unbalanced. ফোর্স অর মোর স্পেসিফিক্যালি আনব্যালেন্সড ফোর্স। থ্যাংক ইউ। সো তাহলে এম এ, এখন আমরা এখানের মধ্যে নিচে যদি লিখি উই নো আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু এম এ, আর এখানে আমাদের এটা কি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামটা এম এ হইলো না নাকি? Yes, sir. রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। সো তাহলে ব্যাপারটা দেখো, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম হলো এম এ, আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু কত? এম এ। তো তার মানে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম আর আনব্যালেন্সড ফোর্স কি সেম জিনিস, তাই না? Yes, sir. সো আমরা কি কনক্লুড করতে পারি? সো unbalanced force is equal to rate of change in momentum. এই ব্যাপারটা আমাদের অনেক অনেক ক্যালকুলেশনে কাজে আসবে, এগুলা নিয়ে আমরা ক্যালকুলেশন গুলো দেখবো আস্তে আস্তে। সো তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, আমি এটা ফার্স্ট থেকে আরেকবার দেখাই নেই, সবাই একটু খেয়াল করো। ওকে, লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। মোমেন্টামের ডেফিনেশন এন্ড এভরিথিং ওগুলো শেষ করে আসছি, এখন বিফোর এন্ড আফটার সিনারিও থেকে আমি একবার রিপিট করি, সবাই খেয়াল করো। একটা অবজেক্ট, তার ম্যাস হলো m, সে ইনিশিয়ালি u অ্যামাউন্ট অফ ভেলোসিটি দিয়ে মুভ করতেছে। সো তাহলে একটা অবজেক্ট যদি মুভমেন্টে থাকে তো তার মানে তার তো একটা মোমেন্টাম আছে, এন্ড মোমেন্টাম ইজ ইকুয়াল টু হোয়াট? mass into the velocity with which the object is moving. So the mass of the object is m and the velocity is u. So তাহলে initially the object has a velocity of m u. গেল। Finally after a certain amount of time the mass of the object is the same, m ই আছে, কিন্তু সে এখন কত ভেলোসিটিতে মুভ করতেছে? v amount of velocity তে মুভ করতেছে। So what is the momentum of the object now? এখন অবজেক্টের মোমেন্টামটা তার ম্যাস ইনটু তার এখন যে ভেলোসিটিটা আছে। সো এখন ম্যাস হলো m আর ভেলোসিটিটা কত? v। সো তাহলে ফাইনালি তার মোমেন্টামটা কত হলো? mv। এখন আমি বললাম যে চেঞ্জ ইন মোমেন্টাম, যে
ইনিশিয়ালি যা ছিল ফাইনালি তো এটা নাই, তো তার মানে কি হয়েছে? মাহাদি কি কিছু বলবা? নো স্যার। তোমার মাইক বারবার মিউট আনমিউট হচ্ছে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে চেঞ্জ ইন মোমেন্টাম, কোন একটা কিছু চেঞ্জ মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো তাহলে মোমেন্টামের চেঞ্জ মানে কি ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। সো ওই জিনিসটা এমভি মাইনাস এমইউ এখানে লিখছি। আজকে আমরা একটা নতুন ব্যাপার শিখছি, যে গ্রিক একটা লেটার আছে যার নাম কি ডেল্টা, যে ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো ডেল্টা দিয়ে কি কি বোঝানো হয়? চেঞ্জ ইন সামথিং। সো তাহলে ট্রায়াঙ্গেল পি মানে কি চেঞ্জ ইন মোমেন্টাম। তো চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু এমভি মাইনাস এমইউ। এই ব্যাপারটা গেল, এইখানে কারো কোনো সমস্যা নাই। নাও কোন একটা কিছু কত রেটে চেঞ্জ হচ্ছে ওইটা বের করার জন্য আমরা কি করি? ওই চেঞ্জ ডিভাইডেড বাই ওই চেঞ্জটা হইতে যতটুকু সময় নিছে, তাই না? সো তাহলে এই ব্যাপারটা আমরা এখানের মধ্যে লিখছি, যে the change in momentum যেটা হইছে occurred after a certain amount of time passed, like let's call the time t, যে t amount of সময় ধরে কি হইছে মোমেন্টামের চেঞ্জটা হইছে। সো তাহলে মোমেন্টামের রেট অফ চেঞ্জটা কত? যে মোমেন্টামটা চেঞ্জ হইছে ভালো কথা, কিন্তু কত রেটে চেঞ্জ হইছে এটা কি? rate of change in momentum is equal to change in momentum divided by time. So change in momentum হলো ডেল্টা পি, আর এই চেঞ্জটা হইতে কতটুকু সময় লাগছে? টি অ্যামাউন্ট অফ সময় লাগছে। তো এখন ডেল্টা পি কে কি লেখা যায়? এমভি মাইনাস এমইউ। এখন আমরা উপরে থেকে কি করছিলাম? ম্যাসটাকে কমন নিছিলাম, তাই না? তো ম্যাসটাকে কমন নিলে কি আসে? ম্যাস ইনটু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা কিসের ফর্মুলা? অ্যাসেলারেশনের ফর্মুলা। সো তাহলে আমরা এখানে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এর জায়গায় কি বসাই দিলাম? অ্যাসেলারেশন বসাই দিলাম। সো হোয়াট হ্যাপেন্ড? রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু কি হয়ে আসলো? ma। আচ্ছা, আমরা তো কোনো একটা কিছু আগে ma পড়ে আসছিলাম, কি ছিল? আনব্যালেন্সড ফোর্স। সো তাহলে আনব্যালেন্সড ফোর্স ইকুয়ালস টু ma, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ma। তো তার মানে কি আনব্যালেন্সড ফোর্স আর রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম সেম জিনিস, ঠিক আছে? কি বুঝো নাই সালভি? বুঝো নাই কোন জায়গা থেকে? কোনটুকু বুঝছো এটা বলো। কি হয়েছে, কথা বলো না কেন? ফাইজলামি লাগে? স্যার আমি তো কিছু জিজ্ঞেস করিনি। তোমার তো মেসেজ তো এখানের মধ্যে এসেই আছে যে বুঝো নাই তুমি। কই স্যার আমি কিছু দেইনি। হ্যাঁ, তুমি কিছু দেও নাই, তো তোমার নাম নিয়ে আরেকজন ঢুকছে। তোমাদের লাগ ভালো যে সামনাসামনি ক্লাস Yes, পাও sir, নাই, তাই হতে পারে বাট আমি দেইনি। ঠিক আছে? আমি কিছু করিনি, এটা অন্য কেউ করেছে। ওকে, সো তাহলে যে জিনিসটা বললাম কি, যে আনব্যালেন্স ফোর্স যেই কথা, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম একই কথা, ঠিক আছে? সো এই ব্যাপারটুকু আজকের ক্লাসের জন্য আমাদের শেষ জিনিস। তোমাদেরকে নেক্সট ক্লাসের জন্য আমি ফার্স্টে ভিডিও লেকচারটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা এর পরের ক্লাসের আগে দেখে রাখবা। ওকে, চ্যাপ্টার 4 এর লেকচার 2 আমি দিয়ে রাখতেছি। ওকে, সো তাহলে তোমাদের চ্যাটের মধ্যে নেক্সট ক্লাসের লেকচারটা দিয়ে দিয়েছি, চ্যাপ্টার 4 লেকচার 2। সবাই এটা নেক্সট ক্লাসের আগে দেখে রাখবা। ওকে, এন্ড তোমাদেরকে প্লেলিস্টের ভিডিও আর দেওয়া হবে না, অনেকবার দেওয়া হয়েছে। প্রতিটা ক্লাসে নতুন করে দেওয়ার কোনো দরকার নাই। এখনো পাও নাই তুমি? তোমার কি কোনো ফ্রেন্ড আছে এই ব্যাচে? অভিজিৎ? ইয়েস স্যার। ফ্রেন্ড ছাড়া তোমরা কেমনে থাকো এটাই তো বুঝি না। স্যার আছে। সো ওদের কাছ থেকে তো কালেক্ট করতে পারো তুমি লিংক। দাঁড়াও 1 মিনিট।
ওকে, সো এটা হলো তোমাদের প্লেলিস্টের লিংক দিয়ে দিছি। ডেল্টা এটা জাস্ট মোমেন্টামে বসে না, যে কোনো কিছু চেঞ্জ বোঝানোর জন্য ডেল্টা ইউজ করা যায়, বুঝছো জুবাইর? যে কোনো কোয়ান্টিটির চেঞ্জ বোঝানোর জন্য ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। যে আমরা যদি ডেল্টা এম বসাই মানে চেঞ্জ ইন ম্যাস, ডেল্টা ভি বসাই চেঞ্জ ইন ভেলোসিটি, ডেল্টা এ বসাই চেঞ্জ ইন অ্যাসেলারেশন, বুঝতে পারছো? সো তাহলে যে কোনো কিছু চেঞ্জ বোঝানোর জন্য ডেল্টা ইউজ করা যায়। ওকে, ঠিক আছে। সো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি। নেক্সট ক্লাসে তোমাদের চ্যাপ্টার 4 লেকচার 2। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। Allah Hafiz, sir. ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। Bye-bye, sir.